সেটা হচ্ছে এবার আসছি আমি কচিস ক্রাইটেরিয়া 5 নম্বর। বলছে এ নেসেসারি অ্যান্ড এনএসসি মানে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি, সেটা হচ্ছে যে কীরকম, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ এফেক্টস, এটা আমার এক্সিস্ট করবে। ঠিক আছে, এক্সিস্ট করার শর্ত কি, সেটা হচ্ছে ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0, ভালো করে লক্ষ্য করবি। আর এটা অবশ্যই কথাটা লিখতে হবে আরবিটারি, আমি কথাটা এতক্ষণ বলিনি, আরবিটারিলি স্মল দেয়ার এক্সিস্ট এ ডেল্টা, একটা আমার ডেল্টা এক্সিস্ট করবে, এটাও গ্রেটার দ্যান 0, পজিটিভ ডেল্টা ডেফিনেটলি, সাচ দ্যাট কি হতে হবে, লক্ষ্য করবি দুটো একটা কথা হতে হবে, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু লেস দ্যান এপসিলন হোয়েন এভারের পর দুটো কন্ডিশন থাকবে, সেটা হচ্ছে কি 0 লেস দ্যান মড অফ এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এ লেস দ্যান ডেল্টা অ্যান্ড তার সঙ্গে 0 লেস দ্যান মড অফ এক্স টু মাইনাস এ লেস দ্যান ডেল্টা। ঠিক আছে, এবার এটার আমি জিওমেট্রিক্যালি একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমার জিওমেট্রিক্যালি মানে আমার যেটা আগে ছিল ঠিক সেরকমই করছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে দিয়েছি। আমি এখানে একটু বড় করে ইন্টারভ্যালটা দিচ্ছি যাতে বোঝানো যায়, এটা হচ্ছে এ, এইখানটা হচ্ছে এ মাইনাস ডেল্টা, এইখানটা হচ্ছে এ প্লাস ডেল্টা, এইখানটা আমার ফাংশনটা ছিল। এবার এইখানে দুটো এক্স ওয়ান এক্স টু তুলছি, এক্স ওয়ান এক্স টু তুলছি যাদের এ থেকে ডিস্টেন্স খুব কম, মানে ধর তুই একটা এক্স ওয়ান নে, ধর এইখানটা একটা নে, এটা হচ্ছে এক্স ওয়ান, আর এই দিকটাতে একটা নে, সেটা হচ্ছে এক্স টু। তাহলে এদের যে ফাংশনাল ডিফারেন্স মানে হচ্ছে ধর এইটা হচ্ছে তার এফ অফ এক্স টু, আর এইটা হচ্ছে ধর সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান। এই যে এদের ফাংশনাল ডিফারেন্স, তাদের ফাংশনাল ডিফারেন্সটা লেস দ্যান এপসিলন হবে যখন তারা এর খুব ক্লোজড হবে। এপসিলন আর ডেল্টা চেঞ্জ হচ্ছে না, আমার কী হবে এই ইন্টারভ্যালটার মধ্যে এক্স ওয়ান আর এক্স টু খুব স্মল কোয়ান্টিটি, যারা এ থেকে এর সঙ্গে ডিস্টেন্স হচ্ছে খুব কাছাকাছি মানে খুব কাছে আছে, তাদের ক্ষেত্রে আমার কি হবে সেটা হচ্ছে লেস দ্যান এপসিলন হবে। কথাটা বোঝা গেল? আচ্ছা, এইটার পার্টটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট, তো তার মানে এই এক্সিস্ট করলে এই পুরো ঘটনাটা ঘটবে, আবার এই পুরো ঘটনাটা ঘটলে আমার এক্সিস্ট করবে। এই যে কথাটা বলছি, এটার একটা দিক আমি ধরে নেবো, মানে একটা দিক আমি প্রমাণ করব, উল্টো দিকটা মানে নেসেসারি পার্টটা কনসিডার করবো, মানে কি এইখান থেকে এইটা আসাটা আমি প্রমাণ করব, কিন্তু এই দিক থেকে এটা যাওয়াটা আমি প্রমাণ করব না। এবার কেন প্রমাণ করব না, কারণ হচ্ছে এটা অনেক বড়, এখনও পর্যন্ত সালে কোনো পরীক্ষায় কোনো দিন আসেনি, যদি কোনো দিন আসে তাহলে করিয়ে দেবো। ঠিক আছে, যদি কোনো দিন আসবে না, এগুলো আসে না, এইভাবে আসে না। তো দেখ এখান থেকে অন্যরকম প্রবলেমস আছে। দেখ লক্ষ্য কর, আমি প্রথমে ধরে নিচ্ছি যে এটা লিমিটে এক্সিস্ট করছে, তাহলে লিমিটে এক্সিস্ট করছে মানে কি লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু আমার এল। ঠিক আছে, তা এইটার শর্ত কি সেই আমরা লিখি সেটা হচ্ছে ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট, আমরা কি লিখি সেটা হচ্ছে মড অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসিলন হোয়েন এভার 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এটা লিখি আমরা, তাই তো। এবার এই জিনিসটাই যে ডান দিকে 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এটা যেটা লিখলাম সেইটা আমার কী বল দেখিনি, সেইটা হচ্ছে ডেফিনেটলি আমার ডিলিটেড নেবারহুড, তাই না। এই যে ডিলিটেড নেবারহুডটাকে আমরা নিচ্ছি, এই ডিলিটেড নেবারহুডটাকে এই জিনিসটাকে এই যে পোর্শনটাকে মানে আমরা লিখছি এন এ ডেল্টা, এই ডিলিটেড নেবারহুডটাকে আমি লিখছি কত, সেটা হচ্ছে এইটা মানে হচ্ছে সেই সমস্ত এক্স যার জন্য 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এই কথাটা হয়েছে। ঠিক আছে, এই যে এন ডেল্টা মানে এন ড্যাশ, এইটা থেকে আমি দুটো পয়েন্ট তুলছি, মানে এই যে ইন্টারভ্যালটার মধ্যে থেকে আমি দুটো পয়েন্ট তুলছি, এক্স ওয়ান আর এক্স টু বিলংস টু এন ডেল্টা এন এ কমা ডেল্টা, এখান থেকে দুটো পয়েন্ট তুলছি। তাহলে দুটো পয়েন্ট যদি তুলি তাহলে ডেফিনেটলি এরা কি করবে, এই শর্তটা আমার স্যাটিসফাই করবে, এক্স ওয়ানও
শর্তটা স্যাটিসফাই করবে, এক্স টুটাও শর্তটা স্যাটিসফাই করবে। আচ্ছা, শর্তটা আমি একটা লিখছি এখানে লেস দ্যান এপসিলন, মানে লেস দ্যান এপসিলন বাই টুও লিখতে পারি। আমার প্রমাণের স্বার্থটা বাই টু করে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে আমার এক্স ওয়ান যদি এখানে বসাই, তাহলে মড অফ এফ অফ এক্স ওয়ান মাইনাস এল লেস দ্যান এপসিলন বাই টু হবে, অ্যান্ড মড অফ এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স টু মাইনাস এল লেস দ্যান ডেল্টা হবে, লেস দ্যান এপসিলন বাই টু হবে। এবার প্রশ্ন হচ্ছে, এরপর আমি চলে আসছি, আমি তাদের ফাংশনাল ডিফারেন্স নেব। তাহলে অতএব মড অফ এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু এইটা ইকুয়াল টু, ভেতরে আমি এল এর প্লাস মাইনাস করছি, তাহলে কি করছি, এফ অফ এক্স ওয়ান মাইনাস এল প্লাস এল মাইনাস এফ অফ এক্স টু। এবার যদি দুটো মডে আলাদা আলাদা ভেঙে দিই, তাহলে এটা কত হবে, মড অফ এফ অফ এক্স ওয়ান মাইনাস এল প্লাস মড অফ এফ অফ এক্স টু মাইনাস এল, এইটা লেস দ্যান এপসিলন বাই টু প্লাস এপসিলন বাই টু। ঠিক আছে। আচ্ছা, এই ঘটনাটা ঘটছে কার, কোন নেবারহুডে? সেই নেবারহুডটা কি, সেটা হচ্ছে এই নেবারহুডটা। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম দেয়ারফর মড অফ এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু লেস দ্যান এপসিলন। এবার এই নেবারহুডে তো এক্স ওয়ান আর এক্স টু দুটোই তো বসাবো, তাহলে আমি এখানে কী লিখবো, সেটা হচ্ছে, এটা হচ্ছে লেস দ্যান এপসিলন, পাশে লিখবো হোয়েন এভার জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ এক্স ওয়ান মাইনাস এ লেস দ্যান ডেল্টা একটা, এবং তার সঙ্গে জিরো লেস দ্যান মড অফ এক্স টু মাইনাস এ লেস দ্যান ডেল্টা। ব্যাস, এটা আমার নেসেসারি পার্টটা হলো। সাফিসিয়েন্ট পার্টটা কিন্তু আমি করলাম না, সাফিসিয়েন্ট পার্টটা অনেকটা বড় তুলনামূলক, সেই জন্য আমি সাফিসিয়েন্ট পার্টটা করলাম না। ঠিক আছে, আমি এবং নেসেসারি পার্টটাই মোটামুটি তুলনামূলক পড়েছে পরীক্ষায়, সাফিসিয়েন্ট পার্টটা কোনো দিনই পড়েনি। তো একবার পড়েছে অবশ্য, বেশিবার নয়, একবার মাত্র পড়েছে অনেক দিন আগে, 2012-13 সালের এরকম আগে, তার আগে। তো সেই জন্য আমি এখন আর সেটা নিয়ে আলোচনা করছি না, জাস্ট নেসেসারি পার্টটা লেখ, আর শুধুমাত্র কচিস ক্রাইটেরিয়ার স্টেটমেন্টটা মনে রাখলেই চলে যায়। ঠিক আছে, প্রমাণটাও আসে না, তবুও নেসেসারি পার্টটা আমি করে দিলাম। আচ্ছা বল, কোনো সমস্যা থাকলে বল এখান থেকে।